নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রবিবার, ছুটির দিন। তোমরা ভাবছো সকাল সকাল আমি কি এই ঘাস পাতা নিয়ে বসে গেছি। না, এগুলো ধনেপাতা। আসলে আমি কালকের বাজারে গিয়েছিলাম, তো দেখছিলাম ধনেপাতার এত সস্তা দাম, না 4 আটি ধনেপাতা 10 টাকায় দিচ্ছে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটু ধনেপাতার আচার করবো, তো এই সুযোগ আর ছাড়া যায় নাকি, এত কম দাম ধনেপাতা। তো নিয়ে চলে এসেছিলাম। তো শনিবার আর করা হয়নি। রাত্রেবেলা আমার শাশুড়ি মা বেছে দিয়েছিল, বললো দাও আমাকে, আমি বেছে দিই। তো বললাম তা দাও, বেছে দাও। তো বেছে রাখা হয়েছিল রাত্রেবেলা, কিন্তু আর কিছু করা হয়নি সকালবেলা। তাই তাড়াতাড়ি করে উঠে ভাবলাম না, এটা আগে করতে শুরু করে দিই। তো এটাকে জাস্ট একটুখানি জমিয়ে আর ওই যে ঠান্ডা করতে রেখেছি, তারপরে আর ওটা করাই হয়নি, সেই সন্ধ্যাবেলা গিয়ে করেছিলাম। যাই হোক, তারপরে আমি মাংস, আজকে রবিবার ছুটির দিন, তাই ভাবলাম একটুখানি মাংস করি। তো মাংসের আলুগুলো একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর মাংসের আলুগুলো ভাজার পর আমি এই শিমার আলু আজকের একটু ভাজবো। আর আজকে না বেশি রান্না করব না, কারণ কালকে না অনেক কিছু রান্না করা হয়ে গেছিলো, খেয়ে শেষ করা যায়নি, অনেক কিছুই থেকে গেছে। যেমন তোমার হচ্ছে কী বলে, ওই সজনে ফুলটা আছে, তারপরে তোমার লাউ শাকের সেই যেটা লাউয়ের পাতার যেই ভর্তাটা করেছিলাম ওটা আছে। যাই হোক, ও কালকেকার বাসি জিনিস আর শাশুড়ি মাকে দেবো না, ওটা আমি আর সোপান খেয়ে নেবো। তো আজকের ওই জন্য একটুখানি ডাল করছি আর আলু শিম ভাজবো আর একটু মাংস করবো, একদম সিম্পল রান্না। হাবিজাবি আজকের আর কিছুই করবো না ভেবেছি ওই জন্যে। যাই হোক, সোপান বাজারে চলে গিয়েছিল মাংস আনতে, ও সবে ফিরলো বাজার থেকে। আর আমি না, ও বাজারে গিয়েছে, আমি তার মধ্যেই মাংসের আলু টালুগুলো মানে ভেজে রেখে দিয়েছিলাম। ও আসার সঙ্গে সঙ্গে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। আর রবিবার না ওর একটু অফিসের মিটিং থাকে, ওই মানে ফোনেই হয় আর কি, ওর বাজার যেতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, ও বাজার থেকে আসার পরেই আমি মাংসটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি, সব কিছু রেডি রেখেছিলাম। আর এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে, আলু শিম ভাজাও হয়ে গেছে, আর ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, শুধু একটু সাঁতলে নেবো। আর এদিকে মাংসটাকেও বসিয়ে দিয়েছি। আর অনেক দিন থেকে ভাবছি না, এই অনেকগুলো টব কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ওই ভাবছিলাম মানি প্ল্যান্টগুলো একদম একটা টবে একদম ঘেঁষে ঘেঁষে হয়ে আছে, ওগুলোকে একটা একটা করে একটু আলাদা করে অনেকগুলো টবে ভাগ ভাগ করে দেবো। তো আজকে ভাবছি ওই কাজটা এই রান্না করেই করে ফেলবো। কারণ কি বলো তো, এই ভাত খাওয়ার পরে না, ছুটির দিন ভাত খাওয়ার পরে একটুখানি বিছানায় চলে গিয়ে শুলে না আর উঠে কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর এখন তো বেলাটা অতটা, তবু একটু বড় হয়েছে আগের থেকে, এখন প্রায় সন্ধ্যা হতে হতে সেই 5:45, এখন দেখতে পাচ্ছি 5:30, 5:40 সন্ধ্যা হয়। যাই হোক, তাই ভাবলাম খাওয়ার আগেই মোটামুটি ওই কাজগুলো সেরে ফেলবো। যাই হোক, সমস্ত মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। অল্প একটু তেল বেরোনোর সঙ্গে সঙ্গে আমি মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সমস্ত মাংসগুলোকে ওই মশলার মধ্যে দিয়ে বেশ করে ভালো করে কষিয়ে নেবো। আর সত্যি কথা বলতে, ছুটির দিনে আর মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক, আমাদের ঘরে না মানে মাংসের থেকে মাংসের আলু খাওয়ার লোক প্রচুর। যেমন আমার মেয়ে তো মাংস খুব একটা পছন্দ করে না, কিন্তু মাংসের আলু 3 পিস 4 পিস ওর কাছে কোনো ব্যাপারই না। তো তাই মাংসে আলু দিতেই হবে। আর যেরকম আজকে অনেক কিছু যেহেতু রান্না হয়নি, একটু ডাল করেছি আর একটু ভাজা করেছি, তাই মাংস কষা কষা করবো না, একটু ঝোল মতো করবো। তাই সোপান বলেছিল আর একটু পাতলা করতে, তো তাও আমার বসিয়ে দিয়ে এদিক ওদিক কাজ করছিলাম, একটু মোটা হয়ে গিয়েছে। চলো একটুখানি কষিয়ে ঢাকা দিয়ে দিলাম, তারপরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা মাংসটা ভালো করে কষানো হয়ে গেলেই জল ঢেলে দেবো। আর যা জামা কাপড় কেচেছিলাম আগে তাড়াতাড়ি আজকে মেলে দিয়ে এসেছি, কারণ মেয়ে স্কুলের ড্রেস ফ্রেসগুলো আজকের কেচেছি, তো ওগুলো মেলে দিয়ে চলে এসেছি। আর প্রথমে ভাবছিলাম ছাদ থেকে এসে ওই সব কাজগুলো করেই তারপরে স্নান করব। তো তারপরে আবার ভালো লাগছিল না, রান্নাবাড়া করার পর না সোপানকে বললাম তুমি যাও উপরে গিয়ে, ও মাটি নিয়ে চলে এসছে, ওই সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওদেরকে বলেছিলাম, ওরা মাটি দিয়ে দিয়েছে। তো মাটিটা নিয়ে গিয়ে ছাদে চলে গেছে, বলছে আমি ততক্ষণে গিয়ে ছাদে গিয়ে মাটিটা করি আর তুমি এসো। আর এদিকে হচ্ছে ডালটাও সাঁতাল দিয়ে দিয়েছি, মাংসটা হয়ে গেছে। চলো এবারে স্নান করে আমিও ছাদে যাব। টব নিয়ে উপরে যাচ্ছি, সোপান আগে থেকে চলে গেছে উপরে গিয়ে মাটিটা বানাচ্ছে। অনেক দিন থেকেই ভাবছি যে এই টবগুলোকে, এই গাছের স্নেক প্ল্যান্টগুলোকে তুলে, আর যে টবগুলো কিনেছি ওই টবগুলোতে সব লাগিয়ে দেবো, তো সময় সুযোগ হচ্ছে না, লাগানো হয়নি। তাই আজকে ছুটির দিন, রবিবার আছে, ভাবলাম
সোপানা বাড়িতে আছে, আজকের কাজগুলো করে নেওয়া যাক। তাই স্নান টান করে, আমার স্নান করা হয়ে গেছে, আমার এখন স্নান করতে বাকি আছে। আর একদিন কী পরেছে দেখ, আমার হাউস কোটটাও পরে নিয়ে আমি আর জামা পাইনি, এরকমভাবে যাচ্ছে। আমি আর জামা পাইনি, আমি যেটা পেয়েছি সেটা পরে চলে এসেছি মার হাউস কোট। ও কাজ করছে, এই যে গাছগুলো মাটিটা আগে করেছে, আর গাছগুলো সব পটে বসিয়ে দেওয়া হবে। গোড়া টাইট হলো না কেন? আরেকটু বসবে নাকি এটা? কোনটা গোড়া টাইট? গোড়া মনে হয় টাইট হয়নি। না না, গোড়া ঠিক টাইট হয়েছে, ঠিক বসে যাবে। ছেড়ে দাও। এই এতটা করে বসাবে, এতটা করে? হ্যাঁ বসাচ্ছি তো, কতটা করেই বসিয়েছি। ওর পাশে একটা হুঁকো আছে বলে ওটাকে ছেড়ে রেখেছি। এই তলার এই খারাপ পাতাগুলো ফেলে দেবে নাকি বলো তো তুলে? কোনটা? এই যে এই যে খাওয়া এই পাতাটা, এই পাতাটা, এই পাতাটা সেটা দিয়েছি ওরা একটু সাইডে খাওয়া, আমি যত পারি ছেটে দিয়েছি। এই যে শুকনো পাতাও ছেটে দিয়েছি। বললাম বুঝতে পারলে, এটা হুঁকো বেরোবে একটা, ঠিক আছে? এই জন্য এটাই দুটো দেবো। বললাম বুঝতে পারলে? এইটা ফেলে দেবো, এইটা ফেলে দেবো? হ্যাঁ ফেলে দাও, এগুলো ফেলে দাও। এটা দাও ফেলে দিয়ে আসি। কোথায় ফেলবো? কোথাও ফেলতে হবে না, আমরা গুড়িয়ে নিয়ে চলে যাবো। পিছনে গাছটা কর। মামাম গিয়ে স্নান করো না। ধনে পাতা গাছ হয়েছে, দেখেছো? স্নান করে আসি মা। হ্যাঁ হ্যাঁ সবগুলো বসিয়ে দেবে তো? হ্যাঁ ও মা, হ্যাঁ যাও, করতে স্নান করে এসে তাড়াতাড়ি চান করতে করতে বাবার হয়ে যাবে? না না হবে না, যা। কারণ আমি তাহলে চুলটা শুকিয়ে নিতে হ্যাঁ, পারবো। তাড়াতাড়ি যা, হবে না। আরে ঝুড়ো মাটি দাও না, ওই গোটা মাটি কেন দিচ্ছ? অত ঝুড়ো কোথায়? মাটি থাকতে যেগুলো ঝুড়ো আছে সেগুলো আরে আগে দাও না, তুমি এটা কষ্ট বালি, করছো এটা কেন? বালি মাটি আছে রে বাবা। ও সবই বালি মাটি, তুমি যেগুলো ঝুড়ো আছে সেগুলো আগে দাও, তুমি কষ্ট করছো কেন? সেটা বল, না না না, ওটা দিও না, ওটা দিও না, ঝামড়ার মতো দাও। এটা দি। হ্যাঁ ঝামড়ার মতো দাও, দেখতে না হলে ভালো লাগবে না, এগুলো তো ঘরে রাখ। এটা থাক, হ্যাঁ দাও, থাক। এটা ছেড়ে দেবো। হ্যাঁ দাও। ঠিক আছে? হ্যাঁ এইটা দেখো, এটা ছড়াও। আগে বেবি প্ল্যান্টগুলো সব আলাদা করে নাও, আর কটা। এবারে এই ছোট গাছগুলো দেবো না, এই বড় টবে দিয়ে দেবো এই গাছগুলো, ঠিক হলো? বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, কি রোদ গো। বসাই যাচ্ছে না, এটা কার মাটি? তাহলে এত মাটি ছিল, আবার মাটি আনতে গেছো? পাগলা না কি? আমি ভাবলাম মাটি নেই, ওই জন্য আমি বললাম মাটি নিয়ে এসো। এটা সেই মামামের শুধু স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা তুলে আর বসিয়ে দিয়েছি। ওরে, না না, এটা কি হয়েছে? এটা না। কি এটা নয়? কি এটা নয় বলো? নাম্বারিং করে দিয়েছিলাম আমি। মাঝখানে গাছটা দিয়ে যাবে, মাঝখানে বেবি প্ল্যান্টটা আছে, আর এই দুটো বেবি প্ল্যান্ট আছে। অনেক কটা ঘুরছে এবার। ওইটা এটা মিনি প্ল্যান না, এটা মেইন প্ল্যান। তাই না? এই বেবি প্ল্যান না? বেবি প্ল্যান্ট। এইগুলো ফুটো নেই, বেশি বেশি জল দেওয়া যাবে না, বুঝলে? এগুলো জল হতে বেশি লাগে না তো, জাস্ট স্প্রে করে দিলেই হ্যাঁ হয়ে যায়। স্প্রে করে দিলেই হয়। এগুলো জল হতে বেশি লাগে না। এরকম ছড়া দিয়ে আনা হতো তো। পাতাগুলো ধুয়ে যাবে নাকি? পায়রাগুলো মহা বজ্জাতি করেছে। তো
এরা পুরো গাছগুলো নষ্ট করে ফেলেছে। বসতে দিলাম ভালো করে, ওরা আমার ক্ষতি করতেছিল। কত করে বসতে দিলাম, পাঁচটা পারলো, এই পারলো, ওই পারলো, পাঁচটা কি করবে সেটাই ভাবছে। না না না, বেশি কেন, সারে নিয়ে নাও। সার এই আরেকটা টব রাখো, ওইটা বসা, ওই পাশের ওইটা। কোনটা? ওই তো আছে। ছাদে এত রোদ ছিল না, আর গাছগুলো সব বসানো হয়ে গেছে। আমি গাছে অল্প অল্প করে জল দিয়ে আর টবগুলো নিয়ে নিচে চলে এসেছি। তারপরে ওই জায়গাটা মাটি ফাটি তুলে ভালো করে পরিষ্কার করে নেমে চলে এসেছে। আর এই যে ভিডিওটা দেখছিল, সন্ধ্যাবেলার ভিডিও। ওই বলছিলাম না যে আচারটা করা হয়নি, শুধু ওটাকে বেটেই রেখে দিয়েছিলাম। আর আচারের পুরো রেসিপিটা আমি পরে আলাদা করে শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ এতটুকুনিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ 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 ফলো করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। টাটা।